আদিম হোসেন প্রশ্ন করেছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কি কোরবানি দিতে পারবো? হ্যাঁ, অবশ্যই। আপনার যদি ঘরে যারা জীবিত আছেন, যারা যাদের উপর কোরবানি ওয়াজিব হয়েছে, তাদের সকলের নাম দেওয়ার পরে যদি অতিরিক্ত নাম থেকে যায়, যেমন একটা পশু আপনি কিনেছেন, এটাতে ৭ ভাগ কোরবানি দেওয়া যাবে। গরু, উট বা মহিষ, এটাতে ৭ ভাগ দেওয়া যাবে। কিন্তু আপনার ঘরের ফ্যামিলি মেম্বার আপনি যাদেরকে চিন্তা করেছেন কোরবানি যাদের উপরে ওয়াজিব হয়েছে, তাদের সংখ্যা হলো ৬। তাহলে ৭ম হিজ্জা কিন্তু পূরণ করতে হবে। সেই ৭ম হিজ্জাটি অবশ্যই আমার নবী পাকের নামে দেবেন। পাশাপাশি আরেকটি বিষয় যে অনেকে আছেন যে নিজেদের জন্য একটা পশু, আল্লাহ রাসূলের জন্য একটা ছাগল বা একটা দুম্বা আলাদা প্রতি বছর। আর অনেকে আছেন যে শুধুমাত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নয়, আল্লাহ রাসূল হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাঈল জবিহুল্লাহ যাদের উসিলায় আমরা কোরবানি পেয়েছি, এনাদের এবং আমাদের বড় পীর আব্দুল কাদের জিলানী, হুজুর খাজা গরিব নওয়াজ আজমেরি, সৈয়দ আহমদ শাহ সিরিকুটি, হুজুর তৈয়ব শাহ হুজুর কাবলা, শাহ আহমদুল্লাহ কাদরী মেজ ভান্ডারী, ইনাদের সকলের নামে কিন্তু কোরবানি দিয়ে থাকেন। এরকম ইতিহাস আমরা দেখেছি যে ৭-৭টা গরু নিয়ে কোরবানি দিতে দেখেছি বিভিন্ন পীর বুজুর্গ ওলিদের নামে। সুতরাং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আওলা, বেশি হকদার, কারণ আল্লাহ রাসূল আমাদের সবার পক্ষ থেকে একটা কোরবানি দিয়েছিলেন। রসুল একসময় ২ টো কোরবানি দিয়েছেন। তো সাহাবীরা জিজ্ঞেস করলাম, "হুজুর ২ টো কেন?" বলে যে, "একটা হচ্ছে আমার পক্ষ থেকে, আর আরেকটি হচ্ছে অনাগত আমার উম্মত যারা কোরবানি দিতে পারবে না, যারা গরিব গুঁড়া এই পৃথিবীর জমিনে জন্মাবে, তাদের পক্ষ থেকে আমি নবী আজকে কোরবানি দিয়ে দিলাম।" আর নবীজির সেই কোরবানি কিন্তু 100% অ্যাকসেপ্টেবল। আল্লাহর দরবারে কিন্তু গ্রহণযোগ্য। সুতরাং আমাদের পক্ষ থেকে, গরিবদের পক্ষ থেকে যিনি সেদিন কোরবানি দিয়ে আমাদেরকে আজিমুশান ইহসান করেছেন, আপনি ধনওয়ালা হলে সেই নবীর নামে কি কোরবানি দেবেন না? এর চেয়ে বরকতের আর কি হতে পারে? ইমানদারিত্ব সেটা ওফাদারিত্ব। এজন্য অনেক আশিককে দেখেছি ১ নম্বরে আমার নবী পাকের নাম থাকবে। তারপরে ঘরবাসী যারা কোরবানি যাদের উপর ওয়াজিব হয়েছে বা যাদের উপর নফল, তাদের পক্ষ থেকে কোরবানি দেবে। আশা করি বিষয়টি আপনি বুঝেছেন। আদিব হোসেন, আপনাকে ধন্যবাদ।